মায়া, মায়া, কি চান? মায়া, এই রুমে আমার কিছু জিনিসপত্র আছে, এগুলো লাগবে। আমি রাইস মিলে যাব। আমার বেশি সময় লাগবে না, তুমি যাও, নাস্তা করে নাও। আমারে দিয়েইবেন কখন? কোথায়? আমার মামার বাড়িতে। আচ্ছা মায়া, তোমার মামা যদি তোমাকে আশ্রয় না দেয় তখন? দরকার পড়লে মানুষের বাড়িতে বান্দি খাইটা খামো, তারপরও আপনার লোকে সংসার করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মামার সাথে কথা বলো, উনি এসে নিয়ে যাক। আর তুমি যদি চলে যেতে চাও, আমি তোমাকে জোর করব না, কারণ জোর করে কাউকে ধরে রাখা যায় না। তবে একটা কথা, আমিও তো মানুষ, আমার মান সম্মানের দিকে একটু খেয়াল রেখো। যাও, নাস্তা করে নাও। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। এখানে সব নাস্তা দেওয়া আছে, তোমার যা মন চায় নিজের হাত দিয়া লইয়া খাও। এইটাই তোমার আসল বাড়ি। বিয়ে হইলে মাইয়া গো আসল ঠিকানা স্বামীর বাড়ি হয়। নাও মা। ঠিক আছে আম্মা, আমি নিয়ে আসবো। আচ্ছা, একটা কথা জিগাই। জি করেন। কাল রাইতে কি জামালের লগে তোমার ঝগড়া হয়েছিল? কই না তো, কেন বলেন তো? না, এই ঠান্ডার মধ্যে পোলাডারে দেখলাম বাইরে সোফায় ঘুমাইতেছে। আমি কিছুই বুঝতেছি না। তুমি ঘরে খিল লাগাইয়া ঘুমাইতেছো আর জামাল বাইরে, যদি ঝগড়া কাজ না হয় সেটা আপনার ছেলেরই জিজ্ঞেস করেন। হ্যালো মায়া, কি রে মা, ফোন দিছস কে? ফোন দিছি কেন মানে, বিয়া দিয়ে কি তোমাকে দায়িত্ব শেষ হয়ে গেছে? একবার ফোন দিয়া জিগানো তো দূরের কথা, আমি কেমন আছি, খাইছি না না খাইছি, কি করতেছি, কোনো কিছুই জিগাও নাই। উল্টা আরো আমি ফোন দিছি, ফোন ধরারও নাম নাই, 7 বারের মতো ফোন দিছি। এখন আবার কইতেছো কি সমস্যা? মামা কি হয়েছে? না রে মা, কোনো সমস্যা নাই। হয়েছে কি, ফজর নামাজ পড়ার সময় ফোন সাইলেন্ট রাখছিলাম, পরে ফোন খুলতে ভুলে গেছি গা। মারে, তুই কেমন আছস? আর জামাল বাবাজি কেমন আছে? মামা, তোমরা আমার এত বড় সর্বনাশ কেমনে করলা? আমরা তোর সর্বনাশ করছি কেন রে মা? আমরা তোর কি সর্বনাশ করলাম? ওলার মুখ অর্ধেক পোড়া, আমার দেখলেই ভয় লাগে, ঘৃণা লাগে। এর থেকে তোমরা আমার একটা মুসির লগে বিয়া দিতা, তারপরও আমি মনটার একটু সান্ত্বনা দিতে পারতাম। মারে, ছেলেরা বিরাট ধনী, আর ওরা সমাজে অনেক সম্মানিত ব্যক্তি, আর ওর যে মুখ পোড়া না, এটা তো দেখতে দেখতে সয়ে যাবে। চুপ করো মামা, আমি এই পোলার লগে সংসার করতে পারবো না। তুমি আয়, এখনই আমারে লয়ে আসো, জলদি আসো। এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে যাইতেছে। এই নবাবজাদির কন্যা, তোর কোন জমিদারের নাতির লগে বিয়ে হইব? তোর বাপ নাই, মা না, তো এতিম। তুই আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর, 5 ওয়াক্ত নামাজ পড়, আর আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় কর। মামি, আমি আপনার বাড়িতে বান্দি হয়ে থাকুম, দরকার পড়লে মানুষের বাড়িতে কাজ করে ওই বেতনের টাকাও আপনার দেবো, শুধু আপনি আপনার বাড়িতে আমার একটু থাকতে দিন। তবু এই পোলার সংসার করার থেকে মরে যাবো অনেক ভালো। শোন, তোরে বিয়া দিয়া তোর মামা জামালের কাছ থেকে 1 লাখ টাকা নিছে,
তুই যদি ওই টাকা নিয়ে আইতে পারোস তাহলে জামালের কাছে টাকা দিয়ে তোরে ফেরত আনবো। তার মানে কি তোমরা আমারে বিক্রি করে দিছো? খবরদার মায়া, তুই যদি টাকা ছাড়া বাড়িতে আও তোরে কিন্তু জুতা পিটা করে খেদামু কিন্তু।